Made in Pakistan. জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড়। জামাত শিবির রাজাকার। জামাতে ইসলাম। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এমনি অকপট আছে। এক বসুধার সৃষ্টি মোরা এক যে মানব জাতি, ঈর্ষা ঘৃণা নৃশংসতায় কাটাই দিবস রাতি। একটা ভাবতে অবাক লাগে না? একদা পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ বলি আমরা। 71 সালে ভারত সরকার, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তার সহযোগিতায় স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। সেই বাংলাদেশে কিনা এটা কি ঘটতে চলেছে? জীবন্ত পুড়িয়ে মারা, মেরে ফেলে, তাও কি ধর্মীয় ভিত্তিতে, ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বলে। মুসলিম মৌলবাদ, উগ্রবাদ, হিন্দু মৌলবাদ, উগ্রবাদ, যে কোনো ধর্মের উগ্র মৌলবাদ সন্ত্রাসবাদের জন্ম দেয়। আর সেই সন্ত্রাসীদের কাজ হচ্ছে যেটা রিসেন্টলি ঘটলো বাংলাদেশের মাটিতে, এর আগেও ঘটেছে। 2024 আগস্টে শেখ হাসিনা যখন দেশ ছাড়তে বাধ্য হলেন, তারপর থেকে মোহাম্মদ ইউনিস নামক যে ভদ্রলোক, তিনি নাকি নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে গোটা বাংলাদেশকে, সেই দেশের অসংখ্য আসামিদের জেল থেকে বের করলেন, যারা ক্রিমিনাল, যাদের উগ্রবাদী বা মৌলবাদী ক্রিয়াকলাপের জন্য সাজা হয়েছিল, তাদেরকে জেল থেকে মুক্তি হল। তার ফলে কি হলো? শয়তানদের রাজ শুরু হয়ে গেল। আজকে গোটা বাংলাদেশ আজকে মানে সিরিয়া বাদ দিন, একটা নগ্ন মধ্যযুগীয় বর্বরতার রাষ্ট্রে পরিণত হয়েছে। তারই ফলস্বরূপ রিসেন্টলি যে ঘটনা ঘটে গেল, জীবন্ত দগ্ধ পুড়িয়ে মারা হলো। সভ্য সমাজে, শিক্ষিত সমাজের মানুষ আমরা এটা মেনে নিতে পারবো? সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এক সৃষ্টির মানুষ মোরা, এক সে বায়ু বাঁচায় প্রাণ, তাই ভালোবাসার মন্ত্র নিয়ে আয় রে সবাই গাইব গান। তাই বলি, চাই শান্তি, চাই মৈত্রী, চাই ঐক্যের বন্ধন, চাই না দেখতে ভাতৃঘাতী রক্তের রন্ধন। বন্ধ করার জন্য সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজ, শিক্ষিত সমাজ, রাজনৈতিক সমাজ, দলমত, জাতি ধর্ম নির্বিশেষে মানবতার গান গাই। আসুন মানবতার ঐক্য তৈরি করি, মানবে মানবে বিভাজন দূর করার জন্য সকলে সচেতন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। কেন আপনারা রাজনৈতিক দলগুলো এই নিয়ে মিছিল করবেন না? কেন দুর্নীতি নিয়ে বলবেন, স্বজন পোষণ করবেন, রাজনীতির জন্য ভোট চাইবেন, অথচ মানুষের মধ্যেকার যে হিংস্রতা, তাকে দূর করবার জন্য সভ্য সুশিক্ষিত সমাজ গড়বার ক্ষেত্রে আপনাদের কেন প্রচার অভিযান থাকবে না? কেন আপনারা এই নিয়ে নিজেদের মধ্যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য শুধু বিভাজনের রাজনীতি খেলবেন? এটা হলে কি, আজকে যে আগুনে আমি পুড়ছি, একদিন তো আপনাকে সেই আগুনেই আপনাকেও পুড়তে হবে। সেইখানেই তো আমাদের প্রতিবাদ হওয়া উচিত। তাই আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত দায়িত্ব নিয়ে আমাদের এই এপি অকপট নিউজের মাধ্যমে পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। কারো কাছে খারাপ লাগতেই পারে, আত্মগরিমার কোনো জায়গা নেই, কিন্তু আমাদের আবেদন নিজেকে জাহির করা নয়। আসুন না সবাই মিলে রাজনৈতিক মতাদর্শ যার যা আছে তাই নিয়ে লড়াই করুন, কিন্তু সমাজ যদি না থাকে আপনি কোথায় দাঁড়িয়ে রাজনীতি করবেন? তাই সুস্থ সৌভ্রাতৃত্বমূলক সম্প্রীতির সমাজ গড়বার ক্ষেত্রে আপনারাও পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কেন নামবেন না? দল উপদল, রাজনৈতিক দল, বিরোধী দল সবাই থাকবেন, কেন এই বিষয়ে এক হবেন না? এখানে কিসের এত সংকীর্ণতা? তাই এগিয়ে আসুন, আমরা সকলে মিলে এই বিভাজন, এই হিংসা, এই খুনোখুনি, এই ধর্ষণ, সব কিছুর বিরুদ্ধে এক হয়ে সুস্থ একটা উন্নত বিজ্ঞানকে উন্নতমূলক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমাজ গড়বার দরকার, সুস্থ সংস্কৃতির ক্ষেত্রে বই পড়বো, যেমন সেই বই পড়ার কথাগুলোকে ইমপ্লিমেন্ট করব, এটাই আমাদের প্রতিজ্ঞা হোক, সেটাই আমাদের আবেদন। ভাইয়ের দেহে ধরিয়ে আগুন, মায়ের সিঁদুর মুছি, ইজ্জতহীনা বনটি কাঁদে, স্বপ্ন যে যায় ঘুচি।
আছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না। বাংলাদেশের দীপু দাস বা মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস বা পেহেলগাঁওতে ধর্মীয় পরিচয় জেনে জেনে খুন করা, আবার ফজিল বা অন্য মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন মানুষ যারা অন্যান্য রাজ্যে ভারতবর্ষে বাংলা ভাষার কথাটা যেন বাংলাদেশি তকমা পাওয়ার দিয়ে তাদের উপর হত্যালীলা চালানো, আক্রমণ চালানো, কোনোটাই কি আমাদের সমাজের কাম্য? আমরা না সভ্যতার জগতে এগিয়ে চলেছি? সৌভ্রাতৃত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি, মৈত্রী কথা বলি। আমি এ নিয়েই বলবো, বিভিন্ন রাজনৈতিক দল তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবেন, কিন্তু আপনারা কি একবারও দলীয় বা এই কুক্ষিগত রাজনীতি থেকে বেরিয়ে এসে সামগ্রিকভাবে গোটা সমাজের জন্য ভাববেন না? শুধু ধর্মীয় উস্কানি দিয়ে বা ধর্মীয় কথাবার্তা বলে ধর্মের ভিত্তিতে মানুষকে ভেদাভেদ করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তো? সভ্য সমাজ এগোবে? বিজ্ঞান শিক্ষা কি দিয়েছে আমাদের? আমরা যখন মিসাইল একটা আবিষ্কার হয় বা একটা চন্দ্রযান আবিষ্কার হয় বা মহাকাশযান আবিষ্কার হয়, সেখানে কি ধর্মের ভেদাভেদ থাকে? এপিজে আব্দুল কালামকে কি আপনি কোন ধর্মের লোক বলবেন? রবীন্দ্রনাথ ঠাকুর যে জীবন থেকে মৃত্যু, সকাল থেকে সন্ধ্যা, রাত সর্বদা রবীন্দ্রনাথ, তাকে আপনি কোন ধর্মের লোক বলবেন? আপনি কাজী নজরুল ইসলাম, যিনি শ্যামা সঙ্গীত রচনা করেছেন, তাকে কোন ধর্মের লোক বলবেন? আপনি লালন ফকিরকে কোন ধর্মের লোক বলবেন? মানুষ আমরা যখন কথা বলতে পারতাম না, আদিম সভ্যতায় ছিলাম, তখন কোথায় ছিল ধর্ম? কোথায় ছিল জাতপাত? আর আজকে মানুষের রুটি রুজি, অন্ন বস্ত্র বাসস্থানের সমস্যা, তাদের রোজগারের সমস্যা নিয়ে আলোচনা না করে সেখানে ধর্মীয় বিভাজন, জাতের বিভাজন কেন হবে? তাহলে কি সমাজ এগোবে, না আবার সেই মধ্যযুগীয় বর্বরতায় পিছিয়ে যাব? এটাই কি আমাদের কাম্য? সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন, আরও বলবো কিছু। ধর্মের নামে জিগির তুলে চালায় যে হায় লাঠি, একই জেলার রক্ত ঝরে ভাইয়ের কপাল ফাটি। ধরুন আপনার বাড়ির পাশে, মানে আপনার ঘরের পাশে, পাশের বাড়িতে আচমকা আগুন লেগে গেল। সেই আগুনের লেলিয়ান শিখা আপনার বাড়ির দিকে ধেয়ে আসছে। আপনি রাতে ঘুম থেকে উঠে দৌড়াবেন না সেই বাড়িতে আগুনটা নেভাতে? ধরুন আপনার কোনো প্রতিবেশী রাতে অসুস্থ হয়ে পড়লো বা আপনি অসুস্থ হয়ে পড়লেন, প্রতিবেশীকে ডাকবেন না বা আপনি তার পাশে যাবেন না যে বাঁচানোর জন্য? এটাই তো মানবতার ধর্ম। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আজকের বিষয় যেটা বলতে চাইছি, আমার এই প্রচার মাধ্যমে, এপি অকপট নিউজ চ্যানেলের মাধ্যমে, কোন মানবতার, কোন সভ্য শিক্ষার জগতে, কোন সংস্কৃতির জগতে আমরা পদার্পণ করছি? আমরা না বলি কথায় কথায় আদিম বর্বর সমাজের কথা, মধ্যযুগীয় বর্বরতার কথা? তাহলে এটা কি দেখছি, সেটা নিয়ে আলোচনা করব একটু পরেই। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। তাই বলুই, আসুন সকল ঘৃণা হিংসা ভুলে মোরা তাকাই সবার পানে, মানুষ মোরা প্রীতির মিনার, শ্রেষ্ঠ সকল জ্ঞানে। তাই আসুন সকল ঘৃণা হিংসা ভুলে মোরা তাকাই মোদের পানে, মানুষ মোরা প্রীতির মিনার, শ্রেষ্ঠ সকল জ্ঞানে। আজকের বাংলাদেশ বলুন বা বিভিন্ন রাষ্ট্রে বা রাজ্যে হিংসা, ধর্মীয় বিভাজন, খুনোখুনি,
ধর্মের নাম করে আগুন জ্বালানো, মানুষকে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, মানুষকে নৃশংসভাবে পুড়িয়ে মারা, যেটাই হোক, এটা একদিনে সম্ভব নয়। আজকে শেখ হাসিনা তিনি যে অডিও বার্তা দিয়েছেন এখানে বসে, সেটা তো আপনাদের শোনাবো, কিন্তু আজকে মাত্র অল্প কিছুদিন বাংলাদেশে এই পরিস্থিতি হলো না। আপনি যদি রাজনীতিকে স্বৈরাচারী শাসনে পরিণত করেন, আপনার যদি ইন্টেলিজেন্স, আপনার যদি গোয়েন্দা বিভাগ সক্রিয় না থাকে, তাহলে কি করে এত অল্প সময়ের মধ্যে এই ধরনের যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং শিল্প সংস্কৃতিকে যারা আঘাত করে, তারা আর যাই হোক মানুষ হতে পারে না। শিক্ষিত তো হওয়ার বাদই দিন, মানুষ হতে পারে না। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে মূর্তি ভাঙে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পকর্মকে পোড়ায়, রবীন্দ্রনাথ ঠাকুর বাদ দিন না, যে কোনো শিল্পীদের আক্রমণ চলছে আজকে সেখানে, এটা কি করে সম্ভব বলে এই বাংলাদেশে? দীর্ঘ 10 বছর ধরে ক্রমান্বয়ে হয়ে এসছে। এর জন্য শেখ হাসিনা নিজেকেও এই দায়ভার থেকে সরাতে পারেন না। আবার যদি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রেও কখনো কোথাও এই ধরনের ঘটনা ঘটে, তাহলে রাষ্ট্রের ব্যর্থতা, সেকুলার দেশই হোক, ধর্মনিরপেক্ষ দেশই হোক, আর ধর্মের ভিত্তিতে দেশই হোক, সবখানেই মানুষ থাকে। আর মানুষ, তারাই সমাজ গড়ে, তারাই রাষ্ট্র করে, সব কিছুই মানুষের দ্বারা। তাই মানুষের যদি আজকে বিপর্যয়ের দিন চলে আসে, আগামী দিন গোটা সভ্যতা ধ্বংসের পথে এগিয়ে যাবে। এই ধ্বংসকে রক্ষা করতে হলে আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে। জাতি, ধর্ম, রাজনৈতিক মতাদর্শ সবগুলোকে মান্যতা দিয়েই মানুষকে, সমাজকে ঠিক করতে হবে। সমাজ না থাকলে কোথাও রাজনীতি হবে না, কোথাও এগিয়ে যেতে পারবে না সমাজ। তাই আমাদের এপি অকুপার নিউজ চ্যানেলের মাধ্যমে আমাদের আবার আবেদন, আসুন সভ্য সমাজ গড়বার ক্ষেত্রে আমরা এগিয়ে চলি, সম্প্রীতির বন্ধন তৈরি করি। তা না হলে সমাজ একদিন ধ্বংস হবে, আমরা বর্বরে পরিণত হব। আর বর্বর, অসভ্য মানেই যেমন কাকের মাংস খায় না, সেরকম অবস্থা তৈরি হবে। আমরা কি শকুন আমাদের এসে ছিঁড়ে খাবে? আমরা শকুনকে ঠেকাতে পারবো না। তাই এই ধ্বংসলীলা বন্ধ হওয়ার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। গোটা রাজনৈতিক সমাজ, গোটা সমাজের কাছে, শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী সমাজ, যারা নিজেদেরকে বড়াই করেন, বড় বড় লেকচার দেন, সকলে এগিয়ে আসুন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সামাজিক মাধ্যমে আমরা এই প্রচার করি, সম্প্রীতির প্রচার, সৌভ্রাতৃত্বের প্রচার, উন্নত সংস্কৃতির প্রচার, শিক্ষার প্রচার, মানবতার প্রচার। মানবতাই পরম ধর্ম। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সবাই শুনবেন। দেখেন,
দীপুচন্দ্র দাস একটা ছেলে, হিন্দু ছেলে, আমাদের ভাইয়ের মতনই অনেক মুসলিম মানুষের ছেলেটারে নির্মমভাবে হত্যা করছে। কিসের কারণে জানেন? তারা বলতেছে আমার নবীর নাকি বিরুদ্ধ গাইছে, আমার আল্লাহর নাকি বিরুদ্ধ গাইছে, তার জন্য এই মানুষটাকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিছে চিরদিনের মতো। কিন্তু আমাদের নবী বলছিল যে একজনে যদি মারছে তারেও বলছে যে তুমি আমাকে মেরে তুমি হাতে ব্যথা পাইছো, তোমার হাতটা আমি হাতিয়ে দিই। অনেক সুন্দর করে বলছিল। আপনারা কিরকম উম্মত সাজলেন, কিরকম আল্লাহর বান্দা হইলেন তাও তো বুঝি না। আপনারা যে একটা মানুষ, হিন্দু হইলেও সে মানুষ, আত্মা। আমরা যাকে নবী বলি, আসসালামু আলাইকুম এবং আমরা যার সৃষ্টিকর্তা হইছি, বাংলাদেশে যারা আছে তারাও ভগবান বলে। হে আল্লাহ সৃষ্টি করছে হিন্দু আর মুসলমান। দেখেন, আমি হিন্দুর বিরুদ্ধে গাই না, আমি মুসলমানের ছেলে, আমাদের ভাইয়ের মতনই। আপনারা সবাই মন দিয়ে শুনবেন। যেহেতু আমরা দুনিয়া ছেলেটারে নির্মমভাবে ভাই বাদার একসাথে থাকতে জানেন, মিল মুহাব্বত। তারা বলতাছে আমার নবীর নাকি মানুষের হিন্দু মুসলমানের আল্লাহর নাকি বিরুদ্ধ গাইছে। মানুষ হিসাবে আপনারা কদর করতেন না পারতেন তার অনেক। কিন্তু আমাদের নবী বলছিল যে একজনে যদি মারছে তারেও বলছে তুমি মেরে তুমি যে কোনো একটা লাইন লইতেন। আপনারা এইভাবে মারারা একদম অনেক সুন্দর করে বলছিল। আপনারা ভাইদের বলতেছি যে তোমরা দুনিয়াতে কিরকম যদি আল্লাহর বান্দা হইলে চাও তাহলে মানুষ তাও তো বুঝি না। আপনারা যে একটা মানুষ, হিন্দু হইলেও সে মানুষ, আত্মা। আমরা যাকে নবী বলি তারাও তাকে মেরে, আমরা যার সৃষ্টিকর্তা হইছি আমার আল্লাহ যারা আছে তারাও ভগবান বলে। হে আল্লাহ সৃষ্টি করছে। যারা যারা এই কামে লাগিয়া আমি হিন্দুর বিরুদ্ধে গাই না, আমি মুসলমানের বিরুদ্ধে মইরা দেখো আল্লাহ নবী তোমাদের ভালোবাসে নাকি খারাপ পাইছে সেটা তোমরা মরার পরে ভাই বাদার একসাথে থাকতে সকলেই জানবা, মিল মুহাব্বত। আর দেখো একটা কথা বলি যে আমার নবী, আমার আল্লাহ প্রত্যেকেরই একজন সৃষ্টিকর্তা, প্রত্যেকেরই একজন মানুষ হিসাবে আপনারা কদর করতেন না পারতেন। তার অনেক বিচারে সকলেই হইলাম মানে অনুযায়ী আসিল উম্মত, তারে আইনের হাতে তুলে দিতেন আপনারা। আর আমার আল্লাহ যে সৃষ্টিকর্তা তারা যে কোনো একটা লাইন লইতেন আপনারা। হে আল্লাহ তামামটা পৃথিবী, তামামটা দুনিয়া আমার মুসলিম ভাইদের বলতাছি যে তোমরা আল্লাহ দুনিয়াতে খালি যদি আল্লাহর কাম করতে চাও তাহলে প্রত্যেককে ভিডিওটা এমন ভাবে শেয়ার করবা। আমি মুসলিম ঘরে জন্ম লইছি কিন্তু আমরা মুসলমানের কাম করতেছি। আপনারা মেরে তারপরে কাছে লটকে ঝুলাই আমরা মুস্তারে পুরিয়ে তারে নির্মম ভাবে হত্যা করি, এটা আমাদের অন্যায়। যারা যারা এই কারণে হিন্দু ভাইদের বলি বিরত লাগে তারা মারছো, তোমরা মইরা দেখো হবে কি আল্লাহ নবী তোমাদের ভালোবাসে নাকি খারাপ পাইছে সেটা তোমরা মরার পরে কষ্ট না নিও ভাবে মা বলে কান্না করতেছে। আর দেখো একটা কথা বলি, কারণ যে আমার নবী, আমার আল্লাহ প্রত্যেকেরই একজন সৃষ্টিকর্তা, প্রত্যেকেরই একজন মা বাবা তো স্বীকার করতেছে আমার ছেলে এটা করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতেছে আমার দ্বীনের নবীর কোনো বিরুদ্ধ গাইছে না, আমার আল্লাহর কোনো বিরুদ্ধ গাইছে না। আর আমার আল্লাহ যে সৃষ্টিকর্তা তারা আমার দ্বীনের নবী একজন অন্যায়। হে আল্লাহ তামামটা পৃথিবী, তামামটা দুনিয়া যত 18,000 মখলুক সেই নবীর উম্মত তোমরা, সেই আল্লাহর বান্দা তোমরা, তোমরা সেই নবীকে ভিডিওটা এইভাবে শেয়ার করবা। কেমনে পারলে এরকম জন্ম লইছি একজন জলাদাতা মানুষের কাম হত্যা করা। যেহেতু একটা হিন্দু হাদিস অনুযায়ী যায় দেখো মরার পরে তোমরা পুষ্পারে প্রত্যেককে আল্লাহ এটা আমাদের ভালোবাসে আমার নবী। আর আমার হিন্দু ভাইদের বলি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। হিন্দু মুসলিমের কোনো এগেইনস্টে কথা বলি না, প্রত্যেককে আমি ভালোবাসি। কারণ জানো আল্লাহর বান্দা নবীর উম্মত না নিও বাবা আমি এক একটা করে ভালোবাসি। কানা লেংরা বুবা বা গরিব ধনী দুঃখী প্রত্যেককে হিন্দু ভাইদের ভাবে ভালোবাসি। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো আর কমেন্ট বক্সে জানাইও যে ভিডিওটা আমার দিনের ভিডিও কোনো বিরুদ্ধ গাইছে না, আমার আল্লাহর ভালো হইছে তো গাইছে না, সবাই তাদেরকে জানাইবা আমার দিনের নবী একটু অন্যায় করলে তারা সাপোর্ট করবা। সবার জন্য আমি প্রাণ করে দোয়া করি। ব্যথা পাইছো না, সেই নবীর উম্মত তোমরা, সেই আল্লাহর বান্দা তোমরা, তোমরা সেই নবীর উম্মত হইয়া সেই আল্লাহর বান্দা হইয়া কেমনে পারলে এরকম ভাবে একজন জলাদাতা মানুষকে হত্যা করা? কিন্তু হাদিস অনুযায়ী যায় দেখো মরার পরে তোমরা খুঁজ পাইবা প্রত্যেকেই আল্লাহ কতটুক ভালোবাসে, আমার নবী কতটুক ভালোবাসে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। হিন্দু মুসলিমের কোনো এগেনস্টে কথা বলি না, প্রত্যেককে আমি ভালোবাসি। কারণ জানো আল্লাহর বান্দা নবীর উম্মত যারা তারা প্রত্যেককে আমি এক একটা করে ভালোবাসি। কানা লেংরা বুবা বা গরিব ধনী দুঃখী প্রত্যেকের এক সমানভাবে ভালোবাসি। তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করিও আর কমেন্ট বক্সে জানাইও যে ভিডিওটা আমার ভিডিও করাতে কে কি অপরাধ হয়েছে না ভালো হয়েছে। তোমরা সবাই কমেন্টে জানাইবা আর সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা, একটু সাপোর্ট করবা। সবার জন্য আমি প্রাণ ভরে দোয়া করি।
যে দীপক দাস তাকে মিথ্যা অপবাদ দিয়ে নবীজি সম্পর্কে নাকি কটূক্তি করেছে, তার কোনো আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখাতে পারলো না, কোনো প্রমাণ দেখাতে পারলো না, কিন্তু তাকে ধরে এমন ভাবে অত্যাচার করলো, এমন ভাবে মারলো, শুধু পিঠে পিঠে মারলো তাই না, পা বেঁধে রেখে আবার আগুনে পোড়ালো। এরা কি মানুষ? ওদের চেহারাটা মানুষ দেখলো যে এরা কত বিভৎস, কত জঘন্য, কত নোংরামি। কোথার দিকে এই দানবরা আসতে বাংলাদেশে, কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটি আমার এখন চিন্তা। কিন্তু খুবই কষ্টদায়ক, আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আমরা বুঝি আপনাদের কষ্ট, আর কেউ বুঝি না বুঝলে আমি বুঝি। স্বজন হারা বিধবা আর বাবার সামনে ছেলে আর বাবা ছেলের লাশ উঠাবে, এটা তো কেউ কোনো বাবা চায় না, কোনো বাবা চায় না। তা আপনি ধৈর্য ধরেন, আর কি বলবো। আসি, বেঁচে যখন গেছি, যত দূরেই থেকে আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি। আর এর বিচার হবে ইনশাল্লাহ, এটুকু খালি ধৈর্য ধরেন, বিচার হবে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এবং আমার মনে হয় যে উত্তেজিত জনতা আর কোনো প্রিভিয়াস এনিমিটি কারোর সাথে কোনো ছিল কিনা সেটা আমরা তদন্ত করে দেখব। কিন্তু একটা লোককে একটা এই অভিযোগে মেরে ফেলা এবং গাছের সাথে ঝুলিয়ে তাকে হত্যা করা, আগুন দিয়ে হত্যা করা, এটা কিন্তু কোনোভাবেই আইনে কভার করে না। Made in Pakistan. জামাত শিবির রাজাকার। এই মুহূর্তে বাংলা ছাড়। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এমনি অকপট আছে।